নমস্কার, আমি সোহিনী। এইবার আমাদের ৩৮তম জাতীয় নাট্যমেলা, নান্দিকারের ৩৮তম জাতীয় নাট্যমেলা। আমার জন্যে নতুন এক্সপিরিয়েন্স, কারণ এই বছর মা নেই। ছোটোবেলা থেকে মাকেই দেখতাম। যখন নাট্যমেলা হতো তখন মা হাতে ঝেঁটা, ফিনাইল এসব নিয়ে গিয়ে যে দলেরা আসবেন তাদের জন্য একাডেমির বাথরুম নিজে হাতে পরিষ্কার করেছেন। রুম ফ্রেশনার নিয়ে সব ঘরে ঘরে দিতেন। শম্ভু জেঠু আসতো, তখন শম্ভু জেঠুর যে ঘরটাতে বসতো সেই ঘরে মা স্পেশালি জুঁইয়ের মালা দিয়ে সাজিয়ে দিত যাতে ভালো গন্ধ বেরোয়। যাকে দেখে বড় হয়েছি, যার জন্যে নান্দিকারকে ভালোবাসতে শিখেছি, তিনি আজকে নেই। তার উদ্দেশ্যে মানে মায়ের ছবি টাঙানো থাকবে। তো এটা আমার এখনও হজম হয়নি ব্যাপারটা, হয়তো হবে কোনো দিন। দ্বিতীয় কথা, অনেকে আক্ষেপ করছেন যে কেন 10 দিনের বদলে 2 দিন। আমার বলার কথা যে একটা দল চালাতে গেলে তো প্রচুর অর্থ ব্যয় হয়। এই লাস্ট 2 বছর আমাদের ইনকাম বলতে তো প্রায় কিছুই হয়নি। এই যে 2 দিন করতে পারছি, এইটাই আমার মানে বহু পুরুষের ভাগ্য আর কি, যে 2 দিন যে করতে পারবো। ভেবেছিলাম তো এই বছর পারবোই না, কিন্তু তাও পারছি। আর এই বছর স্পেশালি মানে কার কাছে গিয়েই বা টাকা চাইবো, সবাইকারই অবস্থা খারাপ। আর থিয়েটারের লোক টাকা চাইছে দেখলেই সবাই আগে দৌড়ে পালায়। তো সেই জন্যে আর কি কি করা যায় সব ভয় পেতে পেতে ঠিক করলাম যে না, যতটুকু পারা যায় চেষ্টা করব, যতদিন পারি চেষ্টা করব। নান্দিকারের ঐতিহ্য আছে, নাট্যমেলার ঐতিহ্য আছে, সেটাকে থামিয়ে দেব না। যতটা পারি, যেভাবে পারি চেষ্টা করব। আর আমাদের একটা মানে সৌভাগ্য হচ্ছে আমাদের দলে প্রচুর ছেলে মেয়ে, তো তারা ঠিক বিশ্বাস করে এবং ঠিক কাজ করে ব্যাপারটা দাঁড় করিয়ে দেয়। ওরাই মানে শক্তি, ওদের জন্যই করা। 25 তারিখ দুপুরবেলা আমার অত্যন্ত প্রিয় একটি নাটক, যে নাটকটাকে আমি হাইলি রেকমেন্ড করছি, সেটা হচ্ছে জলছবি, চিত্রা সেনের জন্য। বহুদিন আগে আমি জলছবি দেখেছি, যখন প্রথম মঞ্চস্থ হয়েছিল। সুপারহিট প্রোডাকশন, আমি ভুলতে পারি না আর কি। চিত্রাদি, সীমাদি, যে দুজনের অভিনয় কাকে বলে, যদি শিখতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই জলছবি দেখবেন। আর থিয়েটারের মা যারা আছেন, অনেকে চলে গেছেন, উষা মাসি চলে গেল, আমার মা চলে গেলেন, অনেকেই তো যে কজন আছেন সবথেকে বলিষ্ঠ বর্ষিয়ান থিয়েটারের মা চিত্রা সেন, তাকে এই বছর আমি অনার করতে চাই। আমি চাই যে থিয়েটারের প্রত্যেকটি ছাত্রছাত্রী তাকে অনার করুন। সেই জন্যে চিত্রা সেনকে আমি এই বছর সম্বর্ধনা দিতে চাই নান্দিকারের পক্ষ থেকে। চিত্রা মাসি এমন একজন লোক, মানে প্রত্যেক দিন কাজ করেন উইদাউট এনি কমপ্লেন্ট, প্রত্যেক দিন। আমি বয়সকালে আশা করি চিত্রা মাসির মতো হতে পারবো। প্রত্যেক দিন সকালে আমি, যে খুব সুন্দর জুডি ডেঞ্চ বলে যে উই আর জবিং অ্যাক্টার্স, তো সেইটা আই ওয়ান্ট টু বি আ জবিং অ্যাক্টার লাইক চিত্রা সেন। তো আই ওয়ান্ট টু গিভ হার দ্য ফেলিসিটেশন দিস ইয়ার ফ্রম নান্দিকার। পরের নাটক মানুষ, আমার খুব প্রাইজ প্রোডাকশন নান্দিকারের। আমার মনে হয় মানুষ আরও সবার দেখা উচিত। অসাধারণ অভিনয় করে আমার দলের ছেলেমেয়েরা, সপ্তর্ষি, অনিন্দিতা, অর্ঘ্য, অয়ন, সবাই খুব ভালো করে। এবং মানুষের মজা হচ্ছে যে মানুষ যখন আমরা বানিয়েছিলাম তখন কিন্তু এই মাইগ্রেন্ট প্রবলেম বা এই জিনিসটা তখন ছিল না, মানে কোভিডের আগে। এখন মানুষ করতে গিয়ে মনে হয় বাবা, তো সব মিলে গেছে, সব মিলে যায়, কিরকম অদ্ভুত। তো মানুষ সেইখানে আর কি খানিকটা অমিনাস প্রোডাকশনও বটে, মানে আমরা খানিকটা আগে থেকে হয়তো বুঝতে পেরেছিলাম। তো মানুষ দেখবেন, মানুষ ইজ এ ভেরি সাকসেসফুল প্লে, বাইলিঙ্গুয়াল প্লে। আমার মনে হয় যে ইউথের এনার্জি, ইউথের পাওয়ার দেখার জন্য মানুষ দেখা উচিত। 26শে ডিসেম্বর একাডেমি অফ ফাইন আর্টস ফয়ারে 1টার সময় অয়নের নাটক সত্যবতী। সেটা আমাদের নান্দিকারের বাচ্চারা নতুন যারা একদম তারা করেছে, অয়ন ডিরেকশন দিয়েছে। সবথেকে যেটা বড় অ্যাট্রাকশন, সবাই এবার বলছেন 26 তারিখে দুপুরবেলা তিতুমির। অনির্বাণ অভিনয় করবে। অনির্বাণের অভিনয় দেখতে তো লোক আসবেই, এবং আমিও যাব। আমাদের অত্যন্ত প্রিয় ভালোবাসার ছেলে অনির্বাণ। আর আমার বন্ধু জয়রাজ,
বহু বছরের বন্ধু, খুব বলিষ্ঠ অভিনেতা। ও টিম সাপ্পলের সঙ্গে কাজ করেছে, নানান কাজ করেছে। এবং জয়রাজ, আরও আমি বলবো যে অভিনেতা, ডিরেক্টর, তার থেকেও জয়রাজ হচ্ছে সাচ্চা মানুষ, সাচ্চা ইনসান, যার একটা জোর গলা আছে। এরকম একটা জোর গলা প্রতিবাদী ছেলে সব সময় প্রয়োজন, মানব সভ্যতার প্রয়োজন এরকম একটি ছেলের। তো সেই জয়রাজের নাটক তিতুমির 26 তারিখে শেষ নাটক ভানুসুন্দরীর পালা, বাংলাদেশের সাইক সিদ্দিকীর। ভানুসুন্দরীর পালার কথা আমাকে সব থেকে বেশি বলতো বারবার সুমন, দেখতে বলতো। আমি এখনও দেখতে পারিনি ওর নাটক, তবে সুমন খুব ইন্টারেস্টিং। যে সুমন কখনো, যখনই ওর সঙ্গে কথা হয়েছে আমি দেখি সুমন প্রচুর শো করে। আমি বলি ভাই কী করে এরকম, মানে কী করে চালাচ্ছ, কী করে? সুমন একটা অদ্ভুত মানুষ, কোনোদিন বলেনি যে থিয়েটারে খুব খারাপ অবস্থা, আমি কোনোদিন আমরা পারবো না। সবসময় বলেছি কেন পারবো না, কেন হবে না। এইটা খুব একটা পজিটিভ জিনিস। একটা অত্যন্ত অপটিমিস্টিক মানুষ। এই সমস্ত অপটিমিস্টিক মানুষের খুব প্রয়োজন আমাদের এখন। সেই সুমনের দলের নাটক ভানুসুন্দরীর পালা। আরও অনেককে ভেবেছিলাম যদি ইনক্লুড করা যায়, কিন্তু এই বছর তো হলো না, সামনের বছর নিশ্চয়ই হবে। আপনারা সবাই ভালো থাকবেন। ঈশ্বরের কাছে বলুন, সমস্ত পাওয়ারের কাছে বলুন যেন থিয়েটার আরও রমরমিয়ে হয়, খুব ভালোভাবে যেন সকলে কাজ করতে পারি। সামনের বছর আবার 10 দিন, হোপফুলি 10 দিন নিয়ে দেখা হবে।